السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض. ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. الحق من ربك فلا تكونن من الممترين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود الشريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। সূরা বাকারার 144, 45, 46, 47, 1, 2, 3, 4 চারটি আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। আজকে জুমার মধ্যে এই চারটি আয়াতের তাফসীর পেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন।
জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বড় সন্তান হযরত ইসমাঈল এবং বড় সন্তানের পরে 14 বছর পরে আরেক সন্তান হযরত ইসহাক। এই দুই সন্তানের বংশধরদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা কিবলা নির্ধারণ করছে। প্রথমত তার বড় সন্তান হযরত ইসমাঈলের জন্য এবং ইসমাঈলের পরবর্তী বংশধর জেনারেশনদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় খানায়ে কাবা নির্মাণ করেন, মসজিদে হারাম নির্মাণ করেন। এই মসজিদে হারাম খানায়ে কাবা এটা তার বড় ছেলে ইসমাঈল এবং ইসমাঈলের বংশধরদের কিবলা। হযরত ইসমাঈল এবং তার পরবর্তী বংশধররা ইবাদত বন্দি করবে খানায়ে কাবা মুখী হয়ে। এটা বাবা তার বড় সন্তানদের জন্য আলাদা কিবলা বানিয়ে দিলেন, নির্ধারণ করে দিলেন, নিজে বানাইছেন এবং নির্ধারণও করছেন। পরবর্তীতে তার বড় ছোট সন্তান, বড় সন্তানের 14 বছর পরে হয়েছে, নাম কি? ইসহাক। এই ইসহাক এবং ইসহাকের বংশধরদের জন্য, ইসহাকের বংশধর হলো বনি ইসরাইল। বনি ইসহাক, বনি ইসরাইল, এটি এক। তাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্ধারণ করে দিয়েছেন যে আমার ছোট ছেলে এবং তার বংশধরদের ইবাদতের কিবলা হবে বাইতুল মুকাদ্দাস, আর বড় ছেলে এবং তার বংশধরদের জন্য ইবাদতের কিবলা কোনটা? খানায়ে কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। দুই ছেলের জন্য দুই কিবলা বাবা নির্ধারণ করে, বাবা দুই কিবলা বানিয়ে নির্মাণ করে কিবলা হিসাবে এটা ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে আমরা আরজ করেছিলাম যে আমরা যে বলি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন হজরতে সুলাইমান আলাইহিস সালাম, এই কথাটা সহি না। বরং বাইতুল্লাহ যেভাবে ইব্রাহিম নির্মাণ করেছেন, বাইতুল মুকাদ্দাসও ইব্রাহিম নির্মাণ করেছেন। বাকি বাইতুল মুকাদ্দাসকে নকশা করছেন, নতুনভাবে রূপায়ণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রথম নির্মাতা নন। এটা আলোচনা গত সপ্তাহে আমরা বিস্তর করেছি। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরীর তাফসীরে হেদায়েতুল কোরআনের আলোকে আমরা সেটা পেশ করেছি। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বড় ছেলে ইসমাঈলের জন্য বাইতুল্লাহকে কিবলা হিসাবে নির্মাণ করার পর কিবলা হিসাবে ঘোষণা দিয়েছেন, আর ছোট ছেলে ইসহাকের জন্য বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পর কিবলা হিসাবে ঘোষণা দিয়েছেন। পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর যত মুসলমান আছি আমরা, আমাদের কাছেও আসমানি কিতাব কোরআন আছে,
আর ইহুদি এবং খ্রিস্টান তাদের কাছেও আসমানি কিতাব তাওরাত এবং জবুর আছে। তো তারাও আসমানি কিতাবধারী, আমরাও আসমানি কিতাবধারী। তারাও আহলে কিতাব, কিতাবওয়ালা, আমরাও কিতাবওয়ালা। আর মুসলমান যারা আছি আমরা কোন বংশের, আমাদের কেবলা কোনটা হবে? আমরা হলাম সবাই হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের। ইসমাইল ইব্রাহিমের ছোট ছেলে না বড় ছেলে? বড় ছেলে। তাহলে আমাদের কেবলাটা কোনটা? বাইতুল্লাহ, খানায়ে কাবা। আর যত ইহুদি আর খ্রিস্টান আছে এরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাকের বংশধর। এই জন্য তাদের কেবলা বাইতুল মুকাদ্দাস। আমাদের কেবলা বাইতুল্লাহ, মসজিদে হারাম, আর তাদের কেবলা বাইতুল মুকাদ্দাস। একটু বিশ্লেষণ করলে আর একটু গভীরে যাই, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন যে মসজিদে হারাম কোনটা। খানায়ে কাবা, কাবা ঘর যেটা কালো ঘর আছে, খানায়ে কাবা, এটাই মূলত মসজিদ। মসজিদে হারাম, খানায়ে কাবাটাই মূলত মসজিদ। খানায়ে কাবার ভিতরেই নামাজের নিয়ম ছিল পূর্ববর্তী নবীদের যুগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে দীর্ঘ যুগ যুগান্তরে উম্মতের পর উম্মত খানায়ে কাবার ভিতরে নামাজ পড়ত। খানায়ে কাবাটাই মূলত মসজিদে হারাম, এখানেই নামাজ পড়া হইত। काबा ही दरअसल मस्जिद हराम है। पहले काबा के अंदर नमाज पढ़ी जाती थी, वही मस्जिद थी। खाना काबार मধ্যেই নামাজ পড়া হইতো, এটাই মসজিদ হারাম, এখানেই নামাজ পড়া হইতো। फिर कुरैश ने अपनी इजारादारी कायम करने के लिए काबा का एक दरवाज़ा कर दिया। पहले काबा के आमने सामने 2 दरवाजे थे और उस एक दरवाज़ा को 2.5 मीटर ऊंचा कर दिया, 2.5 मीटर, ताकि जिसको चाहे दाखिल होने दे। बस लोग बाहर नमाज पढ़ने लगे, बाहर नमाज पढ़ने लगे। খানায়ে কাবার ভিতরটাই এটাই মসজিদ, এখানে নামাজ হইত। কুরাইশরা নিজেদের মাতবুরি করার জন্য, কি করার জন্য ভাই? মাতবুরি করার জন্য, ইজারাদারি করার জন্য খানায়ে কাবার এখানে একটা দরজা বাই করছে। এই দরজা দিয়া তারা ঢুকে ভিতরে মাতবুরি করার বাই করে আবার সামনে আবার আরেকটা দরজা বাই করছে ওই বরাবর। এখন যে দরজা আছে ওই দরজা বরাবর আরেকটা দরজা, 2টা দরজা ছিল। কুরাইশরা এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঘোষণার আগে এরকম করছে। তারা যেটা দরজা ছিল, এক পর্যায়ে একটা দরজা বন্ধ করে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, সাহাবা তাবেঈনদের জমানায় এক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখন যে দরজাটা আছে এটা একটা পুরুষ যতটা উঁচা হয় সেই উঁচা পর্যন্ত করে দেওয়া হয়েছে। 10ই মুহররমে, এখনও হজের পর 10ই মুহররমে টিকিট দেয়, গণ্যমান্য আলেমদেরকে টিকিট দেয়। যারা টিকিট পায় তারা ওটার ভিতরে ঢুকতে পারে। বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি তারা ওখানে ঢুকতে পারে। তো 10ই মুহররম হওয়ার আগেই তো আমরা চলে আসি হজ করে, এজন্য টিকিট পাওয়ার পরেও যেতে পারে না অনেকে। আর এই টিকিটটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না যে এটা খুব বড় ব্যক্তি এই পাবে এরকম না, টিকিটটা অনেক মানুষই পায়, কিন্তু যাওয়া হয়নি কারণ এর আগে আমাদের ফিরতি ফ্লাইট, এই জন্য ফেরত আসতে হয়। মাঝখানে একটা কথা বলে দিলাম
যে মসজিদে হারাম হলো খানায় কাবার ভিতরটাই মসজিদে হারাম। দরজা টরজা দুইটা তিনটা করার কারণে মানুষ বাহিরেও নামাজ পড়ে, ভিতরে নামাজ পড়ে। এখন সবাই যদি মসজিদে হারামের ভিতরে ঢুকে, এত লাখ লাখ হাজি, তাহলে কি পরিস্থিতি হবে? একটাই হজরে আসওয়াদ আছে, এরা নিয়ে কত ধাক্কাধাক্কি, কত হুড়াহুড়ি। মসজিদে হারামে যদি ঢুকে তাহলে কি অবস্থাটা হবে? এই জন্য এটা বন্ধ করে রাখা হয়। আচ্ছা, ওদিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাকের জন্য কেবলা হিসাবে কোনটা? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে ইহুদি আর খ্রিস্টানদের কেবলা। সমস্যা হলো বাইতুল মুকাদ্দাস যে ইহুদি আর খ্রিস্টানদের কেবলা, ওরা ওদের নিজেদের ঘরের খবর নেই। ওরা ওদের নিজেদের ঘরের খবর রাখে না। মতলব কি? মতলব হলো এই, ওরা ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইহুদি খ্রিস্টান যে নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসের কোন দিকে ফিরা নামাজ পড়বে? বাইতুল মুকাদ্দাসের ভিতরেই নামাজ পড়লো, কোন দিকে নামাজ পড়বে? এতে ইহুদি খ্রিস্টান দুই ভাগে বিভক্ত। একদল ইহুদি খ্রিস্টান পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ে, আরেকদল ইহুদি খ্রিস্টান পূর্বমুখী হয়ে নামাজ পড়ে। ওদেরই যে কেবলা নির্ধারিত বাইতুল মুকাদ্দাস, ওটাতেই বাইতুল মুকাদ্দাসের ভিতরেই ওদের কেবলাটা কোন দিকে হবে এটা নিয়েই ওদের মধ্যে দুই গ্রুপে বিভক্ত। যারা নিজেদের কেবলা নিয়ে স্থির কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই, তারা আমাদের কেবলা কোন দিকে হবে না হবে এই ব্যাপারে কথা বলার অধিকার তাদের আছে? এই ব্যাপারে তাদের কথা বলার অধিকার নেই, কারণ এরা নিজেরা নিজেদের কেবলা কোন দিকে হবে সেটাই তারা নির্ধারণ করতে পারেনি। তো দুটা কথা মাঝখান দিয়ে বলে দিলাম। একটা কথা বললাম, আমাদের কেবলা বাইতুল্লাহ, মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটা? ওই খানায় কাবাটাই মসজিদে হারাম। ওখানেই যুগ যুগান্তরে নামাজ হইতো। পরে কুরাইশরা মাতবুরি করে ওখানে দরজা বাই করে এমনি করে বাহিরেও নামাজের সিস্টেম করছে। এটা একটা কথা বললাম। আরেকটা কথা বললাম, ইহুদি আর খ্রিস্টানদের কেবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তারা কোন দিকে নামাজ পড়বে এটাই ইহুদি খ্রিস্টান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আজ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানরা আজ অবধি তারা কোনো একটা কেবলায় একমত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। এখন আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম কি? ইসমাইলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোন কেবলা নির্ধারণ করলেন? খানায়ে কাবা, বাইতুল্লাহকে, মসজিদে হারামকে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম কি? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোন কেবলাটা নির্ধারণ করলেন? বাইতুল মুকাদ্দাস। দোনোটার নির্মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল্লাহ, খানায়ে কাবা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন, বাইতুল মুকাদ্দাস এটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছে। দোনোটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছে। বড় ছেলের জন্য এবং বড় ছেলের বংশধর বনি ইসরাইল, আমরা বনি ইসরাইল। কারণ ইসমাইলের বংশের মধ্যে আল্লাহ তাআলা কোনো নবী রসুল পাঠান নাই, একমাত্র আখিরি নবী সৈয়দুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। এজন্য তামাম দুনিয়ার সমস্ত মুসলমান তারা বনি ইসমাইলের মধ্যে অন্তর্ভুক্ত। তাদের কিবলা হলো বাইতুল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট ছেলে ইসহাকের জন্য নির্মাণ করছেন। ইসহাকের অনুসারীরা হলো বনি ইসরাইল, আর বনি ইসরাইল মানে হলো ইহুদি আর খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ ছোট ছেলের বংশধরদের জন্য বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে কিবলা হিসাবে ঘোষণা করছে।
কিন্তু তারা তাদের কেবলার মধ্যে কোন দিকে হয়ে নামাজ পড়বে এটা তাদের মধ্যে বিভক্ত। এই আলোচনা শেষ করার পরে গত সপ্তাহের একটা আলোচনা বলছিলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মক্কায় যে 13 বছর ছিলেন, এই 13 বছরে মুসলমানদের কেবলা হিসাবে, যেহেতু আমরা বনি ইসমাইল, এই জন্য আমাদের কেবলা হিসাবে 13টা বছর সাহাবায়ে কেরাম মুসলমানরা ইবাদত করছে বাইতুল্লাহর দিকে, খানায়ে কাবার দিকে। এরপরে হিজরত করে আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কেবলা ঘুরে দিয়া ওহিয়ে গায়রে মাতলু হাদিসের আলোকে তিনি কেবলা ঘুরে দিয়া তিনি কেবলা বানায় দিলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যখন কেবলা হইল, ইহুদিরা খুব খুশি, কারণ তাদের মতে এরা চলা শুরু করে দিচ্ছে, আর মতে চললেই তো সবাই খুশি হয়। 17 মাস পর্যন্ত, হিজরতের পর 17 মাস পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে ইবাদত বন্দেগী করছে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আলোচনা গেল সপ্তাহে গেছে, এখন নতুন আলোচনা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা ইবাদত বন্দেগী করছেন, কিন্তু তার মনটা ওই বাইতুল্লাহর দিকে পুরে থাকতো। যদিও আল্লাহর হুকুম বাইতুল মুকাদ্দাসের দিকে ইবাদত করা, আর কেন বাইতুল মুকাদ্দাসের দিকে ইবাদত হইল এর কারণও গেল সপ্তাহে বলছি। এখন ওই আলোচনা টানলে এই আলোচনা ছুটে যাবে, ওই আলোচনা পর্যন্ত থাক। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 17 মাস খালি অপেক্ষা করতেছেন যে কিভাবে আমাদেরকে আগের কেবলার দিকে, বাইতুল্লাহর দিকে ফেরত দেওয়া হবে। কারণ আমাদের জন্য আসল কেবলা তো বাইতুল মুকাদ্দাস না। আমাদের জন্য আসল কেবলা বাইতুল মুকাদ্দাস, আমাদের জন্য আবুল আম্বিয়া জাতির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেবলা হিসাবে বাইতুল্লাহকে নির্ধারণ করে দিয়ে গেছে। এই জন্যই তো 13টা বছর সাহাবায়ে কেরাম বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ পড়ছে। এখন সাময়িক কারণে, বিভিন্ন হিকমতের কারণে, হিকমতগুলো বলছি আগে, বিভিন্ন হিকমতের কারণে হিজরতের পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সাহাবায়ে কেরাম, নবীজি তারা কেবলা হিসাবে তারা ইবাদত বন্দেগী করতেছে। তো আমাদের আসল কেবলা দিকে তো আমাদের ফিরে যেতে হবে। এই জন্য নবীজির মন বেকরার, অস্থির। সাহাবায়ে কেরামও নবীজির কাছে তাকায় থাকতেন। সাহাবায়ে কেরামের চেহারা ছিল নবীজির চেহারার দিকে, আর নবীজির চেহারা হলো আসমানের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম ইবাদতের আগে নবীজির দিকে তাকায় থাকতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইতেন, জিবরাইল আসে কিনা, জিবরাইল আসে কিনা, মেসেজ দেয় কিনা। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এটা আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছেন, जैसे आदमी को किसी चीज़ का इंतज़ार होता है तो बार बार उसकी राह तुकता था। কোনো মানুষ যদি কোনো জিনিসের অপেক্ষা করে, কোনো ব্যক্তির অপেক্ষা করে, তো বারবার ওদিকে তাকায় থাকে, কিছুক্ষণ পর ওদিকে থাকে, কিছুক্ষণ পর ওদিকে থাকে। এরকম হয় কি হয় না বলেন? ঠিক 17 মাস পর্যন্ত দিবারাত্রি সন্ধ্যা সবসময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকায় দেখতেন জিবরাইল কখন আসবে, কখন আইসা জিবরাইল আমাদেরকে আমাদের আপন ঠিকানা, আপন কেবলা বাইতুল্লাহর দিকে ঘুরে দিবে, তাকাই থাকতেন। কিন্তু 17 মাসে কোনো খবর নেই। আচানক একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামা গোত্রের বনু সালামায় একটা মসজিদ, মদিনার পাশে এক মসজিদ, ওই মসজিদে 17 মাস পরে গিয়ে তিনি জোহরের নামাজ পড়তেছেন। কোন নামাজ পড়তেছেন? জোহর নামাজ কয় রাকাত? জোহর নামাজ পড়তেছেন, জোহর নামাজ 4 রাকাত। 2 রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাস দিকে ফিরা, কারণ এখন রানিং কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। 17 মাস ধরে রানিং হলো বাইতুল মুকাদ্দাস হিজরতের পর, মদিনায় যাওয়ার পর।
আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা জোহরের 2 রাকাত নামাজ মসজিদে বনু সালামার মধ্যে তিনি পড়লেন। এমনই সময় নামাজ পালনরত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা নামাজের ভিতরে নামাজের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে ভিতরে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনার এই মুহূর্তে এনি টাইম আপনার কেবলা ঘুরে গেছে, এখন আপনার কেবলা মসজিদে হারামের দিকে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাকি 2 রাকাত নামাজ চলা অবস্থায় জোহরের 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পইরা রানিং বাকি 2 রাকাত নামাজ তিনি ঘুইরা সাহাবায়ে কেরাম সহ সবাই ঘুইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বাকি নামাজগুলো আদায় করেন। সুবহানাল্লাহ। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হয়েছে। এখন একটা প্রশ্ন হয়, নামাজ পড়তেছিল এই দিকে, এখন আবার ঘুইরা আবার ওই দিকে গেল গা, 2 রাকাত পড়ছে এদিকে জোহরের 2 রাকাত, আবার ঘুইরা যে ওই দিকে গেল গা, মুখটা যে ঘুরে গেল গা। পালন করে এটারও জবাব দিচ্ছেন, কাবা শরীফ বাইতুল মুকাদ্দাস সে মুখালিফ জানব পে থা। কাবা শরীফটা এই দিকে, ওনারা নামাজ পড়তেছিল এই দিকে, उल्टा दिखे, একটা এদিকে আর একটা ওদিকে। बस रुख की तब्दीली के लिए नमाज में जो चलना पड़ा वो तशरीय कानून साजी के वक्त तरखीस सहूलत थी। এখন নামাজের মধ্যে যে আমরা পুরো মোড়টা ঘুরাই দিলাম, এই মোড়টা ঘুরাতে কোনো সমস্যা হয়নি। কেন? এটা যেহেতু শরীয়তে ঘুরতেছিল, আমরা ঘুরতেছি তো শরীয়ত ঘুরার কারণে, আমরা ঘুরতেছি। এই জন্য শরীয়তের মধ্যে এই অবকাশ দিয়ে দেওয়া হয়েছে যে শরীয়তের বিধান যখন ঘুরবে মানুষও ঘুরবে, এখানে এই পিঠ আর ওই পিঠ এদিকে কোনো চিন্তা আসবে না। কারণ এই পিঠ আর ওই পিঠ আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ হলো শরীয়ত মোতাবেক চলা। 2 রাকাতের শরীয়ত ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাতের শরীয়ত হয়েছে মসজিদে হারামের দিকে, এই জন্য বেড়ে গেছে। সুতরাং কোনো ইশকাল, কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সব আলোচনাগুলো করবেন, ধারাবাহিকভাবে করবেন। যখন কেবলাটা ঘুরে গেল তখন ইহুদিদের মন খারাপ, ইহুদিরা এবার বলা শুরু করে দিয়েছে যে মুহাম্মদ এতদিন তো আমাদের সাথে মিলই ছিল, আমাদের মতো হয়েই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো, এখন সেই ঘুরল কেন? 17 মাস পরে তার আবার কি হইল, ঘুরল কেন? অথচ আমাদের জন্য আমরা যে বাইতুল মুকাদ্দাসে 17 মাস কেবলা হিসাবে ইবাদত করছি, এটা কি আমাদের জন্য স্থায়ী কেবলা ছিল না অস্থায়ী কেবলা ছিল? অস্থায়ী কেবলা ছিল। অস্থায়ী বিষয়ের উপর কোনো আপত্তি চলে না, স্থায়ী বিষয়ের উপর আপত্তি করতে পারে। আমাদের তো স্থায়ী বিষয় হলো বাইতুল্লাহ। এই সব বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলবেন, আমার মুখে না শুনে আল্লাহর মুখে শুনেন। আল্লাহ কি বলেন? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন কদ নারা, আমি দেখতেছিলাম, তাকাল্লুবা ওয়াজহিকা, তোমার চেহারার বারবার পরিবর্তন, চেহারা ঘুরানো, তাকানো, ফিস সামা, আসমানের দিকে। আমি দেখতেছিলাম আসমানের দিকে তুমি বারবার তাকাইতেছিলা। তাহলে 17 মাসে নবীজি কত ওয়াক্ত নামাজ পড়ছে? আর প্রতি ওয়াক্তের সময় যদি নবীজি তাকান তো কতবার তাকাইছেন? কত শত শত হাজারবার হয়ে গেছে। আর প্রতিটা বারই আল্লাহ তাআলা নবীজি যখন তাকাইছেন, আল্লাহও নবীজির দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতেছিলাম আসমানের দিকে আপনি বারবার চেহারা ঘুরাচ্ছিলেন। আপনার এই ঘুরানো, তাকাল্লুব, একের পর এক উল্টানো ফিরানো, এটা কদ নারা, আমি দেখতেছিলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার এই বেকরারি, অস্থিরতা, এটা যদি আমি না বুঝিতে বুঝবে কে? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আপনাকে আমি ঘুরে দিলাম ওই কেবলার দিকে, তারদাহা, যে কেবলাটা আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। মসজিদে হারামের দিকে আমি আপনাকে নামাজের ভিতরে ঘুরে দিলাম।
আমার সহ্য হইতেছিল না, এই জন্য আমি নামাজের ভিতরে আপনার মহব্বতের দাম লক্ষ্য করে আমি নামাজের ভিতরে ঘুরে দিলেন। সুবহানাল্লাহ। মহব্বতের দাম আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছেন যে নামাজ শেষ করে যে ঘুরে দিবেন, পরবর্তী ওয়াক্তিতে নিয়ে যাবেন, এরকম আল্লাহ করেন নেই। আল্লাহ নবীজির এই বেকারানিটা সহ্য করতে না পারে নামাজের ভিতরে ঘুরে দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আপনার চেহারাকে ঘুরিয়ে দেন শাতরাল মসজিদে হারাম, মসজিদে হারামের দিকে। ওয়াহাইতুমা কুনতুম, হে মুসলমানরা তোমরা যেখানে থাকো না কেন, পৃথিবীর যে মুলুকেই তোমরা থাকো না কেন, ওয়াহাইতুমা কুনতুম, যেখানে থাকো না কেন, ফাওয়াল্লু হুজুহাকুম শাতরা, তোমরা তোমাদের চেহারা ঘুরে নাও মসজিদে হারামের দিকে। মসজিদে হারাম কোন দিকে? আমাদের জন্য পশ্চিম দিকে। আমাদের জন্য কোন দিকে? আর মসজিদে হারামের ওই সাইডে যারা আছে তাদের জন্য পূর্ব দিকে, ওই সাইডে যারা আছে তাদের জন্য দক্ষিণ দিকে, ওই সাইডে যারা আছে তাদের জন্য উত্তর দিকে। ফাহিতুমা কুনতুম, যেখানে তোমরা থাকো না কেন, যেটার বিয়ে হেই রহো, যেখানেই রহো না কেন, ফাওয়াল্লু, তুম ফেরো, হুজুহাকুম, তোমারে চেহারা কো শাতরা ইলা মসজিদুল হারাম, মসজিদ হারামের দিকে ফিরো, যেখানে থাকো না কেন। মসজিদে হারাম যে দিকে থাকবে সেই দিকে আমরা ঘুরবো, আমাদের জন্য পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ঘুরি। আল্লাহ বলেন ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাব, ইহুদিরা যা কিছুই বলুক না কেন তাদেরকে কিন্তু আমি কিতাব দিছি, তাদেরকে আমি কি দিছি? কিতাব দিছি, ভালো মন্দ নির্ণয় করার জন্য। তারা তাদের নিজেদের কিতাব থেকেই সব বুঝটা নিতে পারে, তারা অবুঝ না। ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাব, আর যাদেরকে আমি কিতাব দিয়েছি, যারা কিতাব প্রাপ্ত হয়েছে, যে সমস্ত লোকদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি আর খ্রিস্টান, লা ইয়ালামুনা, তারা এটা ভালো করে জানে, আন্নাউল হাক্কু মির রাব্বিহিম, এই কিবলা পরিবর্তন এটা তাদের রব আল্লাহর পক্ষ থেকে যথাযথ পরিবর্তন, এটা তারা ভালো করে জানে। কারণ তারা তো এটা স্পষ্টই বুঝতেছে যে মুসলমানরা অস্থায়ী কেবলা থেকে স্থায়ী কেবলার দিকে গেছে। আর অস্থায়ী কেবলা থেকে স্থায়ী কেবলার দিকে যাওয়া এটা ভালো না মন্দ? ভালো। আন্নাউল হাক্কু মির রাব্বিহিম, এটা তাদের রবের পক্ষ থেকে যথাযথ হক সিদ্ধান্ত, এটা তারা ভালো করে জানে। কিন্তু তারপরে যে এখন অপবাদ দেয়, মুসলমানদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা করে, আল্লাহু বিগাফিরিন আম্মা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে গাফেল নন। আল্লাহ সেই সম্পর্কে কি নন? গাফেল নন। আমরা যা কিছু করি সবার চোখ এড়াইতে পারি, কিন্তু আল্লাহর চোখ থেকে এড়ানো সম্ভব, আল্লাহর চোখ থেকে এড়ানো সম্ভব। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি মর্যাদায় আর স্থানে তিনি এবং আমাদের পীর চাত্তাবের শেখ মহিউসুন্নাহ মাওলানা শাহ মাহমুদুল হাসান, এনারা দুজনে পীর ভাই। এই পাকিস্তানের হজরত তিনি আমার চাচা পীর, যাত্রাবের পীর আমার সরাসরি পীর হয়ে যায়, তাহলে তার পীর হওয়ার কারণে পাকিস্তানের হজরত আমার চাচা পীর। মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু এবং পাকিস্তানের হজরত, তারা দুজন একই পীরের খলিফা। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, চুরিয়া আখুকি, চুরিয়া আখুকি আবার সিনুকা রাস, আমরা চোখে যে চুরি করি, চোখের চুরি, চোখের চুরি মানে মুখটা আছে এইদিকে কিন্তু এদের ওদিক তাকাইতেছে, মুখটা সামনে কিন্তু চোখ ঘুরে ঘুরে এদিকে দেখি ওদিকে দেখি, বা চশমার ফাঁক দিয়ে দেখি। চুরিয়া হুকি আবার সিনুকা রাস, এবং মনের ভিতরে যে গোপন বিষয়টা আমাদের মধ্যে কাজ করে, মতলব আমাদের যে উদ্দেশ্য, সব জানতে হে তু আয় বেনিয়াস, এই সব কিছু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যা কিছু বলুক না কেন, এদের বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন, যে এরা তাদের আসমানি কিতাব পড়েও তারপরে এই অপবাদগুলো দেয় মুসলমানদের বিরুদ্ধে। আসমানি কিতাবে সব কিছু লেখা আছে যে তোমাদের জন্য স্থায়ী কিবলা বাইতুল মুকাদ্দাস,
আর বনি ইসমাইল মুসলমানদের জন্য স্থায়ী কেবলা মসজিদে হারাম বাইতুল্লাহ খানাই কাবা। তথাপিও তারা অস্থায়ী কেবলায় কিছুদিন ছিল বলে এখন অস্থায়ী কেবলার সূত্র ধরে তারা মুসলমানদের বিরুদ্ধে অপবাদ দেয় যে এরা কোন ধরনের মুসলমান, এরা কোন ধরনের নবী যে কিছুদিন পর পরই কেবলা পরিবর্তন করে। আর কেবলা পরিবর্তন করার কারণ জ্ঞান সত্তায় স্পষ্টভাবে বলছে, ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াহ, আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ, আপনি যদি এই কিতাবধারীদের কাছে আপনার এই বিষয়টায় অর্থাৎ কেবলা পরিবর্তনের বিষয়ে আপনি যদি তাদের কাছে নিয়ে আসেন বিকুল্লি আয়া, অনেক ধরনের দলিল আদিল্লা নিয়ে, দলিল প্রমাণ যুক্তি নিয়ে, সব ধরনের দলিল প্রমাণ যুক্তি নিয়েও যদি আপনি তাদের সামনে উপস্থাপন করেন, আপনি যদি তাদের সামনে পেশ করেন, আরে ভাই আমরা এই অস্থায়ী কাবা আল্লাহর একটা হিকমতে আমল করছি, আমরা এখন স্থায়ী কাবার দিকে চলে গেছি। আল্লাহর হিকমত কি? আল্লাহর হিকমত হলো আমার মুসলমানেরা তারা যেন হাজার হাজার বছর ধরে অন্যান্য নবীরা যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা নামাজ পড়ছে, আমার মুসলমানেরা তারা যেন অন্যান্য নবীদের সাথে মনে কোনো দুশ্মনী না রাখে, বরং অন্যান্য নবীদের মতো কিছুদিন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ুক, তাহলে অন্যান্য নবীদের সাথে তাদের মহব্বত তৈরি হবে। এটা একটা হিকমত ছিল। আরেকটা হিকমত ছিল এই যে আমরা কোনো স্থানের পূজা করি না, আমরা খানায় কাবার পূজা করি না, আমরা বাইতুল মুকাদ্দাসের পূজা করি না, আমরা একমাত্র আল্লাহর পূজা করি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ যখন বলছে বাইতুল্লাহর দিকে তখন বাইতুল্লাহ, আল্লাহ যখন বলছে বাইতুল মুকাদ্দাসের দিকে তখন বাইতুল মুকাদ্দাস। আমাদের মধ্যে কেউ যদি এরকম নিয়ত করে আমি খানায় কাবা, কাবা ঘরের ইবাদত করি, কাবা ঘরের পূজা করি, এরকম যদি ইমান বিশ্বাস রাখে আর এই বিশ্বাসে যদি নামাজ পড়ে তখন নামাজ হইব না, আর ইমান হইব না। নামাজ তো পরের কথা, ইমানই সহি নেই। আমরা খানায় কাবার ইবাদত করি না খানায় কাবার রবের ইবাদত করি? রবের ইবাদত করি। সুতরাং এই পরিবর্তন দ্বারা আমরা এটা মেসেজ দিচ্ছি যে আমরা আল্লাহর হুকুম বলে পরিবর্তন করছি, কিন্তু আমরা মূলত আল্লাহর ইবাদত করি, চাই আমরা বাইতুল্লাহর দিকে হোক চাই বাইতুল মুকাদ্দাসের দিকে হোক। আল্লাহ বলেন যে হে নবী মুহাম্মদ, আপনি যদি তাদের কাছে সব ধরনের দলিলও নিয়ে আসেন, মা তাবিউ কিবলাতাক, তারপরও এরা আপনার কেবলার অনুসরণ করবে না। আপনি যদি তাদেরকে বলেন বাইতুল মুকাদ্দাসের থেকে বাইতুল্লাহ উত্তম, বাইতুল মুকাদ্দাসের থেকে বাইতুল্লাহ উত্তম, যত ধরনের দলিল পেশ করেন, তারপরও তারা বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করবে না, তারা আপনার কেবলার অনুসরণ করবে না, তারা মুসলমান হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কেবলা হিসাবে নির্মাণ করছেন বাইতুল্লাহ, সুতরাং আগে হওয়ার কারণে এটা উত্তম এক। দ্বিতীয়ত এই নির্মাণ করার সময় তার সঙ্গে তার ছেলেও ছিল, ফেরেশতারাও ছিল, সুতরাং এটা উত্তম। তৃতীয়ত পুরো পৃথিবীর মিডল পয়েন্টে মাঝখানে আছে, এটা উত্তম। এইভাবে যদি হাজার হাজারও দলিল পেশ করেন, তথাপি ইহুদি খ্রিস্টানরা আপনার কেবলা বাইতুল্লাহর দিকে ঘুরবে না। ওমা আনতা বিতাবিন কিবলাতাহুম, আর আপনি কখনো তাদের কেবলার দিকে ফিরে আর নামাজ করবেন না। ওমা আনতা বিতাবিন কিবলাতাহুম, আপনি তাদের কেবলা অনুসরণকারী হবেন না। এতদিন করছেন, আমার হুকুম ছিল করছেন, সামনে আর তাদের দিকে ফিরে যাবেন না। ওমা বা'দুহুম বিতাবিন কিবলাতা বা'স, আল্লাহ বলেন যে আপনার কেবলা নিয়ে তাদের এত মাথা ব্যথা কিসের? আপনার কেবলা কোনটা হবে না হবে এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কিসের? ওমা বা'দুহুম বিতাবিন কিবলাতা বা'স, তাদের একে অপরের কেবলা অনুসরণ করে না, তাদের একে অপরের কেবলা অনুসরণ করে না। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে নামাজ পড়ে, কেউ পশ্চিম দিকে নামাজ পড়ে। এদের জন্য যে কেবলা, ওই কেবলার মধ্যেই তো তাদের দিক নিয়ে তো দ্বন্দ্ব আছে, এদের ঘরের মধ্যেই তো সমস্যা আছে। এদের জন্য নির্ধারিত কেবলা বাইতুল মুকাদ্দাস, তথাপিও সেখানে তারা বাইতুল মুকাদ্দাসের কোন মুখী হয়ে নামাজ পড়বে এটা নিয়ে তো তাদের দুই গ্রুপ। এক গ্রুপ বলে বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিকে, আরেক গ্রুপ বলে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে। তো তারা তো তাদের যারা পূর্ব দিকে নামাজ পড়ে তাদের হিসাবে যারা পশ্চিম দিকে নামাজ পড়তেছে তাদের ইবাদত হচ্ছে না।
আর যারা পশ্চিম দিকে নামাজ পড়তেছে ইহুদি খ্রিস্টান, তাদের হিসাবে যারা পূর্ব দিকে নামাজ পড়তেছে তাদের নামাজ হচ্ছে না। কথা ঠিক না ঠিক? তো সুতরাং এরা তো একজন আরেকজনের নামাজ হচ্ছে না এই ফতোয়াটা দিচ্ছে। সুতরাং তারা আমাদের কেবলা নিয়ে তাদের এত মাথা ব্যথা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে আমি যে ইলমটা দিছি খানায় কাবা পরিবর্তন করার পরে আপনার কাছে সর্বশেষ ইলমটা হলো এই, আপনি এবং মুসলমানরা কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। এই ইলমের পরে যদি আপনি কোনো সময় আপনি কিংবা কোনো মুসলমান তাদের মনের অনুসরণ করে কিবলা যদি বাইতুল মুকাদ্দাস বানান, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আপনি নিজে এবং আপনার অনুসারীরা সবচেয়ে বড় জালিম হয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে বড় জালিম তো সে যে নাকি আল্লাহর হুকুম অমান্য করে। কথা ঠিক না ঠিক? মানুষের উপর জুলুম করার চেয়েও বড় জুলুমটা হলো এই যে আল্লাহর হুকুমকে অমান্য করা। এই জন্য আল্লাহ বলছেন, আপনার কাছে আমি ইলম দিলাম, আপনার জন্য শেষ কিবলাটা হলো, মুসলমানদের জন্য শেষ কিবলাটা হলো বাইতুল্লাহ, খানায় কাবা। এরপরে যদি আপনি তাদের মতো হয়ে তাদের খেয়াল খুশি অনুযায়ী বাইতুল মুকাদ্দাস অনুযায়ী নামাজ পড়েন, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে নিশ্চয়ই আপনি তখন জালেমদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিছি ইহুদি খ্রিস্টান, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা এই কিবলার বিষয়টা খুব ভালো করে বুঝে। যাদেরকে আমি কিতাব দিয়েছি ইহুদি খ্রিস্টান, তারা এই কিবলার বিষয়টা খুব ভালো করে বুঝে যে মুসলমানদের জন্য আসল কিবলা হলো বাইতুল্লাহ, খানায় কাবা। এটা তাদের কিতাবের মধ্যেও আছে। কেমনভাবে বুঝে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনে। একজনের সন্তান যদি 50টাও হয়, একজনের সন্তান যদি 50টাও হয়, এর মধ্যে সন্তানদেরকে বাছাই করতে তার কি কোনো অস্পষ্টতা থাকে, অন্ধকার থাকে? সে তো অবলীলায় সবটা চিনতে পারে, এটা সন্তান, ওটা সন্তান, এটার সন্তান, এটা এই ঘরের সন্তান, ওটা ওই ঘরের সন্তান। যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনতে তাদের কোনো বেগ পেতে হয় না, কোনো অস্পষ্টতা থাকে না, আল্লাহ বলেন ঠিক সেভাবে তারা এই খানায় কাবার পরিবর্তন, কেবলার পরিবর্তন, এটাও তারা বুঝে। কারণ তাদের আসমানি কিতাবে এরকম স্পষ্ট করে ধরে দেওয়া আছে যে তোমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস আর মুসলমানদের কেবলা বাইতুল্লাহ। অস্থায়ী কিছুদিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জমানার পয়গম্বর, তিনি অস্থায়ী কিছুদিনের জন্য তোমাদের মুখী হয়ে নামাজ করবেন, কিন্তু দরাসল তাদের আসল কেবলাটা কোনটা? আসল কেবলা হলো বাইতুল্লাহ। এই বিষয়টা তাদের কাছে এমন স্পষ্ট, যেভাবে বাবা তার প্রত্যেক হাজার হাজার সন্তান, শত শত সন্তানও যদি তাকে যদি দেখে চিনতে পারবে, ঠিক এই বিষয়টা তারা এইভাবে চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তারপরও এই কিতাব পড়ার পরও, আসমানি কিতাব পড়ার পরও তাদের মধ্য থেকে একটা গ্রুপ, তারা এই সত্য বিষয়টাকে এমনভাবে গোপন রেখে তারা সমাজের মধ্যে নবীজি সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াইতে থাকে, অথচ সত্য বিষয়টা তারা জানে, গোপন রেখে তারা এটা করে। ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে এটা করে, সত্য বিষয়টা জেনে শুনে প্রোপাগান্ডা করে যাতে মানহানি হয়। সত্য কোনটা এটা কিন্তু তারা নিজেরা জানে, কিন্তু সত্য বিষয়টা স্পষ্ট না করে তারা এরকম প্রোপাগান্ডা করে। আল হাক্কু মির রাব্বিকা, সত্য বিষয়টা তো আল্লাহর পক্ষ থেকে। সত্য কার পক্ষ থেকে? সত্য বিষয়টা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোনটা হক আর কোনটা বাতিল এটা নির্ধারণ করার কোনো উপায় কোনো মানুষের হাতে নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। আল্লাহ এটা নির্ণয় করেছেন, নির্ধারণ করেছেন আসমানি কিতাব দিয়ে, ওহী দিয়ে এটা নির্ধারণ করে দিচ্ছেন হক কোনটা। এই হক আল হাক্কু মির রাব্বিকা, হে নবী মুহাম্মদ, হক তো আপনার রবের পক্ষ থেকে হবে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। সংশয়বাদী ভিতরে সন্দেহ রাখে, সংশয় রাখে, ভিতরে বিভিন্ন রকমের অস্পষ্টতা রাখে, এরকম সংশয়বাদীদের মতো আপনি হবেন না। আপনি খেয়াল করবেন আল্লাহ যেটা বলছেন
এটা আমার বিনা বাক্যে মানতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মানছে। আপনি কোনো রকমের কোনো সংশয় থাকবে না। হক সামনে আসার পরে কোনো বিষয়ে সংশয় থাকার অর্থ হলো ইমানের কমজোরি। ইমানের কি কমজোরি। আর ইমান মজবুত আছে এটা বোঝার উপায় হলে হক সামনে আসার পরে কোনো সংশয় থাকে না। আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকা, হক তো আপনার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহর পক্ষ থেকে হক এটাই যে আপনি এখন থেকে নিয়ে সাহাবায়ে কেরাম মুসলমানেরা কিয়ামত পর্যন্ত তাদের কেবলা হবে বাইতুল্লাহ। সুতরাং এখন আপনি তাদের প্রোপাগান্ডায়, তাদের অপপ্রচার, তাদের অপবাদে, তাদের কুৎসা রটনায় আপনি কোনো রকমের কোনো সংশয় চলবেন না। আপনি আল্লাহর হকের পথের অনুযায়ী চলবেন। এটা হলো আপনার জন্য করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসীর অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।